এই পাহাড়ি হিসাবে যে সুন্দর ধান হয়েছে মাশাআল্লাহ, কিন্তু গাছটা একটু কম হইলে আরো ভালো হইতো। অবিশ্বাস হলো সত্য যে আপনারা একটা জিনিস আমি এই ভিডিওতে তুলে ধরবো, আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যে পাহাড়ি জমির ভিতরে মানে উঁচু জমির ভিতরে যে ধান আবাদ হয় সেই জিনিসটাই কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। দেখেন, এটা কিন্তু সেই উঁচু পাহাড়ের মধ্যে একটা জমি, সেই জমিতে কিন্তু ধান আবাদ করেছে। তো এখানে ধানের ফলনটাও মোটামুটি ভালো হয়েছে, কিন্তু একটা সমস্যা হলো যে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়, এই ঘাসগুলা নিধন করা যায় না। এই যে ধানের ফলন গুলা দেখলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর ধান হয়েছে। অনেক সময় দেখা যায় যে পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হয় যদি মেডিসিন ভাবে ওইভাবে ঠিক মতো না দেওয়া হয়। কিন্তু এখানে এই যে ধান কাটতেছে, যাই হোক ধান অনেক সুন্দর হয়েছে, তার মধ্যে একটু প্রবলেম হলো যে ঘাসের পরিমাণটা একটু বেশি হয়েছে। যে নিড়ানি দেওয়ার পরেও ঘাসের নিধনটা করা যায় নাই। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এখানে যারা ধান কাটতেছে তাদেরকে একটু কথা বলে দেখি যে ধান আসলে কি রকম হয়েছে। হ্যালো ভাই, এদিকে আসেন। আপনি যে এখানে ধান কাটতেছেন, কি ধান কাটতে কোনো অসুবিধা হচ্ছে? ধান ভাই মাশাআল্লাহ ভালোই হয়েছে, কিন্তু অনেক ঘাস হয়েছে, তার জন্য ধান কাটতে একটু সমস্যা হইতেছে। এই যে পাহাড়ি জমির ভিতরে যে ধান হয়, এই সম্পর্কে আপনার অনুভূতিটা কি রকম? যে আসলে ধান পাহাড়ি জমির ভিতরে উঁচু জমির ভিতরে যে ধান হয়, এটার জন্য কি আপনি কি খুশি নাকি? এবং কাটতেও সুবিধা হইতো। মানে ধান কাটতে একটু সুবিধা হইতো। হুম, এই যে এই গাছগুলা কি গরুকে খাওয়ানো যাবে না? এই গাছগুলো দেখে দেখে গরুরে খাওয়ানো যাবে, এইগুলো খাইতে পারবো গরুয়া। তাহলে মানে এখানে গরুও খাইতে পারবে, প্লাস মানুষও কিন্তু এই ধানটা নিতে পারতেছে। জি, তার মানে কখন আসছেন সকালে ধান কাটার জন্য? আমরা 6:30টার দিকে এসেছি। এত সকালে আসছেন কেন? প্রচুর তাপমাত্রা, এই জন্য আসছেন যে সকাল সকাল ধানগুলা কেটে ঘরে নিয়ে যাবেন, তারপরে রোদের সময় রেস্ট নিবেন, বিশ্রাম নেব। জি ও আচ্ছা, ঠিক আছে। তো অনেক ভালো লাগলো। তো আপনি কাজ করেন, অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন। জি। তো এই পাশে আরো কয়েকজন ধান কাটতেছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন যে 4-5 জন মানুষ কিন্তু ধান কাটতেছে। ওই যে ওই ভাই কিন্তু অনেক হ্যাপি। তো ওনাদের সাথে একটু কথা বলি যে ওনারা আসলে ধান কেটে কি রকম একটা ফিল করতেছে, কি রকম অনুভূতিটা। আহ, এই যে আপনার নাম কি ভাই? আপনাকে বলতেছে, আপনার নাম কি? বিশ্বাস। বিশ্বাস, মোহাম্মদ বিশ্বাস। আপনি কখন আসছেন ধান কাটার জন্য? সকাল 6টায়। এত সকালে আসছেন কেন? ওদের জন্য। ও, রোদ্রের জন্য। এখন আবার প্রচন্ড তাপমাত্রা শুরু হয়ে গেছে। তো এই যে ধান যে কাটতেছেন, একটু কথা বলি। ধান কাটা কি রকম? এই যে পাহাড়ি জমির ভিতরে যে ধান হয়, এটার অনুভূতিটা কি রকম? আপনার কাছে কি ভালো লাগে? ভালো লাগে। ও আচ্ছা, যাই হোক, আপনি ধান কাটেন, সতর্কতার সাথে ধান কাটবেন, তাড়াহুড়া নাই। তো এই যে এই পাশে কিন্তু ওই ভাইয়েরা দেখেন অনেকগুলা মানুষ একসাথে 5-7 জন মানুষ ধান কাটতেছে। তো পাহাড়ি জমির ভিতরে এত সুন্দর ফলন হয় দেখে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।